আর একটু তেল দেবো, সাদা তেল দিয়ে দিলাম কড়ায়। তো বন্ধুরা আজকে আমি দই ভেন্ডি করব, তো দেখুন কিভাবে রান্নাটা করি। তেল গরম হয়ে গেছে, এবারে আমি আলুটা ভেজে নেব। প্রথমে আমি এখানে নিয়েছি আলু, এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। তো আলুটা ভেজে নেব। চাইলে আপনারা আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি আলু দিয়ে ভেন্ডি করব। ভাজা হোক, আলুটা লাল লাল করে ভাজা হবে। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা এবার তুলে নেব। আলুটা ছাঁকা তুলে ভেজে নিতে হবে। আর এখানে এই যে ভেন্ডি নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। ভেন্ডিগুলো এবার ভেজে নেব। এবার চাপা দিয়ে দেবো। ভাজা নিয়েছি 150 গ্রাম টক দই। তো টক দইয়ের মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দইটা ফেটিয়ে নেব। ঢেঁড়স ভাজা হয়ে গেছে, এবার ঢেঁড়সটা তুলে নেব। ঢেঁড়সটা এরকমই ভাজা হবে। সাদা তেলের মধ্যে দিয়ে দেবো একটু সরষের তেল। ফোড়নে দেবো জিরে, 2টো শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা। ফোড়নটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পুরো পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর একটু নেড়ে চেড়ে নেবো। দিয়ে দেবো লঙ্কা বাটা 1 চামচ। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা একটু ভাজা হোক ভালো করে। এবার দিয়ে দেবো টমেটো বাটা। দিয়ে দিলাম টমেটো বাটা। তেল ছেড়ে দিয়েছে। তো এখানে নিয়েছি আমি কাজু বাটা আর চালমগজ বাটা। দিয়ে দেবো চালমগজ আর কাজু বাটা। আর দিয়ে দেবো এখানে পোস্ত বাটা আছে, দিয়ে দিলাম পোস্ত বাটা।
আর এখানে নিয়েছি দই, দইটা ফেটিয়ে দিয়েছি লবণ আর চিনি দিয়ে। এবার দিয়ে দেবো দই। জল দিয়ে দেবো বাটিতে, একটু পরে দেবো জলটা। এবার দিয়ে দেবো এই যে দইয়ের জলটা। কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো 1 চামচ লবণ। এবার দেবো ভেজে রাখা আলু আর ভেন্ডি, আর একটু কষে নেব। কষার মধ্যে তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো জল। জল অল্প দেবো, খুব বেশি দেবো না। হলো দই ভেন্ডি। এবার একটু মিষ্টি দিয়ে দেবো, এখানে আমি 1 চামচ মিষ্টি নিয়েছি। আর একটু ফুটবে। হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তো বন্ধুরা, আপনারাও এরকম বাড়িতে দই ভেন্ডি বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর সকল বন্ধুদের বলছি সবাই আমার পাশে থাকবেন। এবার নামিয়ে